আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে এই ভিডিওতে দেখাবো আইপিএস পার্ট 2 2 নম্বর ভিডিওটি আমরা সম্পূর্ণ দেখাবো কিভাবে আইপিএস সেটিং করতে হয়। প্রথম পর্বতে যা আমরা এই দুটি হেক্সিনের ব্যবহার করতে হবে, আর মাঝখানে যেটা আছে এটা আছে প্লাস লাইন। এটা আমরা যে কানেকশনটি পিসি বোর্ডে করা হবে, এটা আউটপুট কানেকশনের জন্য এই ওয়্যারটি দেখানো আছে। এটা আমাদের মাদারবোর্ড বললেও চলে, তবে সিস্টেম বোর্ড এটা আর কি। আমরা ছোটোখাটো কিছু কানেকশন আছে যা না বললেই নাই। এটা যে কানেকশনটা আমরা ওয়ারিংটা দেখাইতেছি, এটা এই ছোটো পাওয়ার বোর্ডটাকে কন্ট্রোল করছে সিস্টেম বোর্ডটা। এখান থেকে আমাদের 4টি তার যাবে। 4টি তারের ভিতরে একটি গ্রাউন্ড, আর 2টি হর্স, আর একটি বোল্ট। বোর্ডে যে আমরা কানেকশনটা করেছি, এখানে টোটাল লেখা আছে যে কি কি কানেকশন আমরা এখান থেকে পাওয়ার বোর্ডে নিতেছি। এর মাধ্যমে এই পাওয়ার বোর্ডটা চালু হবে, পাওয়ার বোর্ডের মাধ্যমে ট্রান্সফরমারটা চালু হবে। আমরা একটু রান দিচ্ছি যাতে তারটা খুব ভালোভাবে লেগে যায়। এখানে 4টা কানেকশন, একটা গ্রাউন্ড, 2টি হর্স এবং একটি 5 ভোল্টের মতন আসে, 5 ভোল্ট। এই 4টি তার দিয়ে আমরা সিস্টেম বোর্ডের থেকে পাওয়ার বোর্ডে নিয়ে যাব। সিস্টেম বোর্ডে আমরা 5টা তার ব্যবহার করতে হবে, একটা 5 ভোল্ট তার এক্সট্রা ব্যবহার করতে হবে। এখানে আছে 12 ভোল্ট প্লাস, তারপর আছে ফ্যান কানেকশন, 2টি হর্স এবং ওভারলোড সহ। এই বোর্ডটা আমরা 2টি রিলের মাধ্যমে এই বোর্ডটি কমপ্লিট করেছি। এখানে আউটপুট হয়েছে ট্রান্সফরমার থেকে যে ভোল্টেজটি যাবে, এই ভোল্টেজটি আমাদের 260 ভোল্ট। তারপর একটি আছে লাইন ঢুকছে, আর একটি ক্যাপাসিটার এবং সর্বশেষ গ্রাউন্ড, সর্বশেষ চার্জিং ভোল্ট, যেটা নাকি 150 ভোল্ট অথবা 120 ভোল্ট। এর ভিতরে প্রথম যে ভোল্টেজটা ঢুকবে তার একটু বেশি ভোল্ট থাকবে, দ্বিতীয় আস্তে আস্তে ব্যাটারি চার্জ বাড়লে একটু ভোল্টেজটা কমে আসবে। এখানে আমরা তারের মেজারমেন্টটা করে নিচ্ছি। তারের মেজারমেন্ট ছাড়া যদি করতে যান, আন্দাগন্দি কেটে ফেললে পরে তার ছোট হয়ে যায়, এতে কানেকশন করার সময় সমস্যা হয়, ওয়ারিং ঠিক মতন হয় না। তাই তারের আগে মেজারমেন্টটা নিয়ে নিলে সুবিধা হয়। আমাদের এখানে যে টিউবের মাধ্যমে আমরা এখানে কানেকশনটি দিচ্ছি, যাতে কানেকশনটির ভিতরে কোনো ঝামেলা না হয়। তার যদি একটু গরম হয় তাহলে গলবে না, যেহেতু একটা টিউব দেওয়া আছে। এই তার দুটা হচ্ছে আমাদের যে চার্জিংয়ের জন্য 150 হইতে 100 ভোল্ট পর্যন্ত চার্জ হবে। কন্ট্রোল বোর্ডে এটাকে কন্ট্রোল করে নেবে। এটা আমাদের আউটপুট করছি এই কানেকশনটা দিয়ে। এখানে 3 প্লাগ, এই প্লাগে মোটামুটি 3টি বেস আছে, যা একটি আমরা আউটপুট ব্যবহার করছি, একটি ইনপুট ব্যবহার করছি এবং আরেকটি গ্রাউন্ড ব্যবহার করছি। নিচে আছে 2টি ফিউজ হোল্ডার, একটা ইনপুটের জন্য, একটা আউটপুটের জন্য। আমরা আস্তে আস্তে এই কানেকশনগুলো করে ফেলবো। ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে হবে। চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। এখানে আমরা একটি এসি সুইচ ব্যবহার করেছি, যা এসি কন্ট্রোল করার জন্য। সম্পূর্ণ আইপিএসটা যাতে এসিটা অফ করা যায়, এই জন্য আমরা এসি সুইচ একটা ব্যবহার করেছি। আমরা আউট এসি কোনো প্লাগ অথবা এসি কোনো কর্ড আমরা ব্যবহার করিনি। একটি সকেটের মাধ্যমে আমরা 3টি কানেকশন করেছি, একটি ইনপুট, একবার উপরেটা আউটপুট, ডাইন সাইডেরটা গ্রাউন্ড।
এই তারটি আমাদের আইপিএস থেকে যে ভোল্টেজ আউটপুট হবে 260 ভোল্ট আমরা আউটপুট করব, কারণ 250 ভোল্ট যদি আউটপুট করতে যাই তাহলে দেখা গেছে আইপিএস এর একরকম ভোল্টেজ আর ইলেকট্রিসিটি আর একরকম ভোল্টেজ। ইলেকট্রিসিটির যে ভোল্টেজটা আছে এটা অনেক শক্তিমান, আর আইপিএস এর ভোল্ট এত শক্তি নেই বিধায় আমাদের কিছু ভোল্ট বেশি দিতে হয়। চার্জিং এর প্রথম দুইটা চার্জিং এর এবং তৃতীয়টা আউটপুট ভোল্টেজ 260 ভোল্ট। এটাতে শুধু কারেন্ট আউটপুট হবে, ট্রান্সফরমার যে কারেন্টটা তৈরি করবে এই কারেন্টটা আউটপুট হবে। আর যেই দুইটি তার লাগা আছে সাথে সাথে যে দুটি একত্রে তার আছে এই দুটি তার দিয়ে চার্জিং হবে। সর্বোচ্চ 150 ভোল্ট পর্যন্ত চার্জ হবে। এর বেশি যদি এই ট্রান্সফরমারতে ব্যবহার করতে হয় তাহলে এখানে লোড কাট বেশি আছে। আমরা যদি 250 ভোল্ট দিয়ে চার্জ করতে হয় তাহলে লোড কাট বাড়ায় দিতে হবে। আর যদি আমরা কম চার্জিং ব্যবহার করতে চাই তাহলে প্রথম দুইটা কাট দিয়ে দিলে চলবে। আমরা ট্যাপ করে নিচ্ছি, তবে আপনারা ইলেকট্রিক ট্যাপ ব্যবহার করবেন না, অথবা এখানে টিউব ব্যবহার করলেও চলবে। এটা আমাদের ছোট ট্রান্সফরমার, যেটা 9 ভোল্ট বলা হয়, এটা আমরা ইলেকট্রিক ইনপুট করছি। ইলেকট্রিসিটি ইনপুট না করলে বোর্ডটা রানিং হবে না, এই জন্য ছোট একটি ট্রান্সফরমার দিয়ে আমরা ইলেকট্রিক কানেকশন ইনপুট করছি। ইলেকট্রিকের নিউট্রাল এবং এরপর এটা হচ্ছে ফেজ লাইন যাকে বলে। আমরা টিউব দিয়ে এটাকে মরা দিচ্ছি। মনে রাখতে হবে কানেকশনগুলো খুব মজবুতভাবে করতে হবে, না হয়তো যদি লুজ কানেকশন থাকে তাহলে অতি দ্রুত ট্রান্সফরমারটি নষ্ট হয়ে যাবে অথবা জ্বলে যাবে। আমরা প্রতিটা কানেকশনের সাথে সাথে আমরা তাতালের মাধ্যমে ওয়ারিং করে দিচ্ছি। যদি লুজ কানেকশন থাকে তাহলে সমস্যা থাকে, এই জন্য তাতালটা ভালোভাবে ওয়ারিং করে দিচ্ছি। এখান থেকে মনে রাখতে হবে অবশ্যই ফিউজ হোল্ডার দিয়ে কানেকশনটা করতে হবে, ইনপুট এবং আউটপুট। এখানে দুটি তার আমরা ব্যবহার করেছি, সেটি হচ্ছে সিনজিং তার যাকে বলে। ট্রান্সফরমার যখন অন হবে তখন এই তার দিয়ে মেইন বোর্ডটা চালু হবে, সিস্টেম বোর্ডটা চালু হবে। সিনজিং তারের মাধ্যমে সিস্টেম বোর্ডটা চালু হবে। কারেন্ট গেলে তো আর এই ছোট ট্রান্সফরমারটা কোনো কাজ করবে না। এই বড় ট্রান্সফরমারটা যে সিনজিং বোল্টটি আছে এই সিনজিং বোল্টটি দিয়ে এই বোর্ডটি চালু থাকবে। তো মূলত এই বোর্ডটি চালু রাখার জন্য 12 ভোল্ট একটা ব্যাটারি দেওয়া যেটা থাকে আইপিএস এর সাথে, এই ব্যাটারি দিয়ে চালু থাকবে। তারপর সিনজিং বোল্টটি দিয়ে একুরেট রাখার জন্য বোর্ডটা সম্পূর্ণ কন্ট্রোল করার জন্য সিনজিং বোল্টটি দিয়ে ব্যবহার করতে হয়। আমাদের ভিডিও এ পর্যন্তই। দ্বিতীয় পর্ব আমাদের পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। এখানে 6টি কানেকশন আছে, ট্রান্সফরমার কানেকশন এবং সিনজিং কানেকশন আর 2টি সুইচ কানেকশন। দুটি কানেক্টর ট্রান্সফরমার যে কানেকশনটা আছে আমরা বোর্ডের মাধ্যমে ব্যবহার করতে হবে। এই ট্রান্সফরমার কানেকশনটা আমরা এখান থেকে দিতে হবে। আজকে এ পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং দ্বিতীয় পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।